টু ইউজ হাউ টু ইউজ এআই ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? অথবা আমরা চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারি। এখন চ্যাটবোট এর সব থেকে আমার জানা মতে ইফিশিয়েন্ট সেটা হলো চ্যাটবোট। তুমি মনের মতো করে কোশ্চেন করতেছো, এআই অ্যান্সার করতেছে। এই চ্যাটবোটটা বেশিরভাগ সাইটেই লাগাচ্ছে তারা। এটা একটা হেল্প তোমার নিজস্ব ডেটা ট্রেন করে, অর্থাৎ তুমি একটা ক্লিনিকের মালিক, তোমার ক্লিনিকটা শুধু ক্যান্সারের থেরাপি দেয়, তো এখানে ক্যান্সারের পেশেন্ট কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করবে। ওখানে কিন্তু ফুটবলের কোশ্চেন করবে না, ওখানে ক্রিকেটের কোশ্চেনও করবে না। ওখানে একটা ব্যক্তি ক্যান্সারের চিকিৎসা নিবে, রেডিওথেরাপি নেবে, কেমোথেরাপি নেবে, বা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যান্সারের স্টেজ আছে, সেগুলোতে কি কিভাবে চিকিৎসা নিবে, সেই ধরনের কোশ্চেনগুলোই মানুষ করবে। দ্যাট মিনস এআই চ্যাটবটটা হবে নিজস্ব ডেটা দিয়ে, আমার যে যে রিলেটেড সার্ভিস সেই রিলেটেড ডেটা ট্রেন করে আমি কি এআই চ্যাটবট বানাতে পারবো। আলিফ একটা এআই চ্যাটবট বানাইছিল, হ্যাঁ, ওটা স্পেসিফিক একটা সার্ভিসের উপর, এটার এপিআই থাকে, ওই এপিআই থেকে নিজস্ব ডেটা ট্রেন করতে হয়, ঠিক আছে? ইমেইল মার্কেটিং এ আমরা এআই ব্যবহার করতে পারবো। ইমেইল টেমপ্লেট টেক্সট রাইটিং এর জন্য এআই ব্যবহার করতে পারবো, যে লিড গুলো, সেই লিড গুলো বের করার জন্য, হ্যাঁ, ইমেইল গুলো বের করার জন্য আমরা এআই ব্যবহার করতে পারবো। তারপরে টেমপ্লেটের যে সাজেশন, ইমেইল গুলো ক্যাটাগরাইজ করার জন্য, হ্যাঁ, আমরা এআই ব্যবহার করতে পারবো। তারপরে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এআই তো ব্যবহার করতেই পারবো, রাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও, এআই তে বর্তমানে অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ সবই তৈরি করা যায়, সব ধরনের কন্টেন্টই কি তৈরি করা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং, পিপিসির জন্য এআইটা কিভাবে হেল্প করবে? পিপিসির জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, পিপিসিতে অ্যাড সেট তৈরি করতে হয়, কি তৈরি করতে হয়? অ্যাড সেট তৈরি করতে হয়, হ্যাঁ। এই অ্যাড সেটের কন্টেন্ট গুলো অনেক হাই কোয়ালিটি হওয়া লাগে, মানে এখানে লো কোয়ালিটি হওয়া চলে না, খুবই হাই কোয়ালিটি হওয়া লাগে। দেখা যাচ্ছে এই অ্যাড সেটের হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হলো হেডিং পার্ট, আর একটা হলো ডিসক্রিপশন। হেডিং দেওয়া লাগে মিনিমাম 15 থেকে 20টা, ডিসক্রিপশন দেওয়া লাগে মিনিমাম 4টা, আবার ইমেজ দিতে হয়, কি দিতে হয়? ইমেজ। এই কন্টেন্ট গুলো তৈরি করার জন্য এআই আমাদেরকে অনেক হেল্প করে। তারপরে দেখা যাচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড বাজেটিং, রিসার্চ, এই ধরনের জিনিসগুলো আমরা এআই দিয়ে করতে পারবো, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিভাবে এআই হেল্প করবে? আমরা কন্টেন্ট ক্রিয়েট করব যে সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক বা টুইটার, 99% কন্টেন্ট আমরা এআই দিয়েই তৈরি করতে পারবো, সেটা হোক ইমেজ, সেটা হোক ভিডিও, যে কোনো ধরনের গ্রাফিক, অডিও, ভয়েস ওভার, ভিডিও, মোটামুটি পোল, পোল মানে কোশ্চেন, ইয়েস অর নো, যে কোনো ধরনের কন্টেন্ট আমরা এআই দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ক্রিয়েট করতে পারবো। নট অনলি দ্যাট, আমরা হচ্ছে হ্যাশট্যাগ গুলো এআই দিয়ে নিতে পারবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গেলে আলিফ মনে হয় দেখাইছে, সোশ্যাল মিডিয়া শেষ করছো আলিফ? হ্যাঁ, ওখানে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দিতে হয়, হ্যাঁ। তারপরে মেনশন দিতে হয়, মেনশন হচ্ছে কি @, মেনশন কি বিভিন্ন গ্রুপকে ট্যাগ করা যায়, এই ধরনের সাজেশন গুলো এআই আমাদেরকে দেয়। অর্থাৎ একটা পোস্টের জন্য কি ধরনের হ্যাশট্যাগ হবে, কি ধরনের মেনশন হবে, আমরা যদি ইরিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে তো পোস্টটা আমাদের সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকে। ইরিলেভেন্ট হ্যাশট্যাগ দেওয়া যায় না, সবসময় রিলেভেন্ট হ্যাশট্যাগ দেওয়া লাগে, হ্যাঁ। তো মোটামুটি এই ধরনের বিষয়গুলোতে আমাদের এআই হেল্প করবে। তারপরে কি কন্টেন্ট অটোমেশন, কাস্টমার সাপোর্ট, অনেক কাস্টমার সাপোর্টে হচ্ছে অটোমেশন ইউজ হয় বেশি। যখন আমরা অনলাইনে চ্যাটিং করি কাস্টমার সাপোর্টে, তখন কিন্তু অটোমেটিক রিপ্লাই দেয়, সেটা আপওয়ার্ক বলো, দেখা যাচ্ছে বিভিন্ন হোস্টিং প্ল্যাটফর্ম বলো, যে কোনো জায়গায় প্রথম যে সার্ভিসটা, ওরা লাইভ এজেন্ট প্রথমে আসে না, প্রথম যে চ্যাটিংটা হয় এটা হচ্ছে অটোমেটেড চ্যাটবোট বা কাস্টমার সাপোর্ট। এটাও এআই দের ডেটা ট্রেন করে করা যায়, ঠিক আছে কি?
আচ্ছা, তারপরে হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। এই যে রিসার্চটা আমি হচ্ছে কোন কোন ধরনের টার্গেটেড কাস্টমার আমি আমার কোম্পানির জন্য টার্গেট করব, এটা আমি এআই দিয়ে রিসার্চ করতে পারবো। আচ্ছা, এখন আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে মনে হয় ভালো হচ্ছে চ্যাট জিপিটি এখন পর্যন্ত আর কি। চ্যাট জিপিটি এখন সিম্পলি আমি যদি একটা কমান্ড করি যে টপ 20 অ্যাসপেক্টস অথবা মেথডস উই ক্যান অ্যাপ্লাই থ্রো এআই ফর ডিজিটাল মার্কেটিং, তাহলে এআই দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য টপ 20টা কি কি জিনিস অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এআই আমাদেরকে দেখায় দেবে। হ্যাঁ, প্রথম বলতেছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো। কি করতে পারবো? আচ্ছা, আমরা প্রথম কিন্তু আমি গুগল থেকে দেখালাম, আমরা গুগলও ব্যবহার করব, তারপরে চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই, হ্যাঁ, এগুলোও ব্যবহার করব। তারপরে হচ্ছে ক্যাম্পেইন যে অ্যানালাইসিস, একটা ক্যাম্পেইন যে আমি করব, অ্যাড ক্যাম্পেইন, এটার জন্য বিভিন্ন অ্যানালাইসিস থাকে, কাস্টমার অ্যানালাইসিস থাকে, কিওয়ার্ড অ্যানালাইসিস থাকে, কন্টেন্ট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে বাজেট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস গুলো আমরা এআই দিয়ে খুব ইজিলি করতে পারবো। তারপরে চ্যাটবট, এটা তো আলোচনা করছি, তাই না? ইমেইল মার্কেটিং আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়া শিডিউলিং অপটিমাইজেশন, শিডিউলিংটা হচ্ছে এটাও এআই দিয়ে করতে পারবো। যেমন আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব শুধু আমেরিকার একটা স্টেটে, সেটা হলো আমেরিকার নেভাডা বা ক্যালিফোর্নিয়া। এখন ক্যালিফোর্নিয়ার সময় আর নিউ ইয়র্কের সময় কিন্তু এক হবে না। আমেরিকার অনেক স্টেট আছে যেগুলো বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টার ডিফারেন্স সময়ের, আবার অনেক স্টেট আছে 12 ঘন্টার ডিফারেন্স, অনেক স্টেট আছে 14 ঘন্টার ডিফারেন্স। তাহলে সব স্টেটের সময় কি এক হবে? এই জন্য ওই স্টেট বা ওই লোকেশনের উপর বেস করে আমার পোস্ট শিডিউলিং করতে হয়, যে ওই স্টেটের লোক সকালে কখন ঘুম থেকে উঠতেছে, ঠিক ওই সময়ে আমার পোস্টটা করতে হবে। ওই স্টেটের লোক লাঞ্চ কখন নিচ্ছে, ওই স্টেটের লোক কখন ঘুমোতে যাচ্ছে, এই সময়ে আমাদের যে শিডিউলিং, এগুলো যদি ম্যানুয়ালি গুগল রিসার্চ করে আমরা খুঁজে বের করি, অনেক সময় লাগবে। কারণ ক্লায়েন্টের বিজনেস আছে সাপোজ 5টা স্টেটে, ওগুলো তোমার খুঁজে বের করতে একদিন যাবে। কোন স্টেটের লোক কখন উঠতেছে, কখন লাঞ্চ করতেছে, কখন ঘুমাচ্ছে, কখন অফিস ছুটি হচ্ছে, তাই না? কিন্তু জাস্ট তুমি একটা কমান্ড দিয়ে দিবা, তোমাকে সব দিয়ে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে শিডিউলিং। এআই তে আমরা মনে হয় কিছু ক্লাস আমরা নিছি, সেটা হলো ইমেজ অ্যান্ড ভিডিও ক্রিয়েশন। বিভিন্ন স্পেসিফিক এআই আছে, নট অনলি চ্যাট জিপিটি। যেমন হচ্ছে ক্যানভার এআই আছে, তারপরে হচ্ছে এআই ইমেজ ক্রিয়েশন দিয়ে যদি আমরা সার্চ দিই, তারপরে হচ্ছে ডিপ এআই, এটা মনে হয় দেখাইছিলাম। ডিপ এআই আছে, তারপরে হচ্ছে জিমনি আছে, চ্যাট জিপিটি আছে, গ্রোক। এই ধরনের এআই গুলোতে আমরা অ্যাডোবি ইমেজ জেনারেট করতে পারবো। হ্যাঁ, তো আমার সব ক্ষেত্রে তো 100% অ্যাকুরেট ইমেজ লাগে না, কিছু কিছু ক্ষেত্রে ইমেজের গুরুত্বটা কম থাকে। সেই ক্ষেত্রে আমি যদি একটা ইমেজ ডিজাইন করতে যাই, তাহলে তো আমার সময় লাগবে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা। তো ওই দেখা যাচ্ছে যে ওই ইমেজটা আমরা এআই দিয়ে 1 থেকে 2 মিনিটে আমরা জেনারেট করে নিতে পারতেছি। তারপরে ভিডিও ক্রিয়েশন, ইন ভিডিও আছে, লুমেন 5, এই ধরনের টুলগুলোতে খুব হাই কোয়ালিটি ভিডিও বানানো যায়, যেটা একটা ভিডিও দেখা যাচ্ছে নর্মালি বানাইতে আমাদের সময় লাগতো 4 থেকে 5 ঘন্টা। এআই তে সেই ভিডিওটা আমরা বানাচ্ছি অনলি 5 মিনিটে, অনলি কি 5 মিনিটে। তারপরে দেখা যাচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট থাকে, কিন্তু একটা ভিডিও কি ধরো মুরগি করো যাবো এরকম করে হয়। একটা যে ভিডিও আমি বানাবো, ভিডিওটা অনেক মিনিংফুল হতে হয়, ওই ভিডিওটার A to Z একটা রিঅ্যারেঞ্জের ব্যাপার আছে। শুরুটা কিভাবে করলাম, শেষটা কিভাবে করলাম,
শুরুর টার্গেটটা কি, শেষের টার্গেটটা কি, ওর ভিতরে ইমেজের প্রেজেন্টেশন, কোথায় কন্টেন্ট ছোট হবে, কোথায় বড় হবে, কোথায় ইমেজকে ফোকাস করতে হবে, কোথায় কোন ধরনের ফন্ট, এগুলো অ্যাডজাস্ট করা দেখা যাচ্ছে যে টোটালি একটা ভিডিও স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, মানে টোটাল A to Z। এই স্ক্রিপ্টটা আমরা যদি ম্যানুয়ালি লিখি, একটা স্ক্রিপ্ট লিখতে গেলেও 3-4-5 ঘন্টা, কিন্তু এআই তোমাকে ওইটা 2-3 মিনিটের মধ্যে লিখে দিচ্ছে, তাই না? ভয়েস জেনারেশন, তোমরা হচ্ছে এখানে গুগলে সার্চ করবা যে এআই ভয়েস জেনারেটর টেক্সট টু ভয়েস, হ্যাঁ, তাহলে অনেক জেনারেটর পাবা তোমরা। টেক্সট দিবা ওখানে, ও ভয়েস করে দেবে। তুমি এআই দিয়ে টেক্সটটা নিবা, নিয়ে জাস্ট ওখানে দিয়ে দিবা, ভয়েস করে দেবে। হ্যাঁ, এটার জন্য কিন্তু আমার আলাদা এআই, সবকিছুর জন্য কিন্তু চ্যাট জিপিটি না। এক এক সার্ভিসের জন্য, এক এক ফাংশনের জন্য, এক এক ফিচারের জন্য এক এক এআই, আলাদা আলাদা এআই, ঠিক আছে? আচ্ছা, কাস্টমার সেগমেন্টেশন এটাও বলেছি অলরেডি না? এবি টেস্টিংটা কি? আমরা যদি একটা ওয়েবসাইট বানাই অথবা একটা ক্যাম্পেইন রান করি, তাহলে এটার এবি টেস্টিং করতে হয়। প্রুফ রিডিং এর নাম শুনছি আমরা, আমরা খাতায় লিখি, মাস্টার ওটা আবার চেক করে একটা নাম্বার দেয়। তো আমরা একটা ক্যাম্পেইন তৈরি করছি বা একটা ওয়েবসাইট বানাইছি, এইটার যে এবি টেস্টিং, এটা বিভিন্নভাবে টেস্ট করতে হয়। যেমন এটার স্পিড কেমন, এটার অ্যাকচুয়ালি আমি যদি আমেরিকার একটা স্টেটে থাকি, ওই স্টেটের যে আইন, সেই আইনগুলো ফলো করে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে কিনা, ওই স্টেটে কি ধরনের কালার কম্বিনেশন চলে, ওই স্টেটের কন্টেন্টগুলো কেমন হয়, কোনো কপি কন্টেন্ট আছে কিনা, পেজগুলো ইন্ডেক্স আছে কিনা, বিভিন্ন ধরনের এবি টেস্টিং আছে। হ্যাঁ, এই টেস্টিংগুলো আমরা এআই দিয়ে খুব ইজিলি করতে পারবো। যদিও এটা এআই দিয়ে, এআই থেকে হিউম্যান রিভিউটা ভালো হয়। এআই কিন্তু তোমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে টেস্ট করতে পারবে না যে তোমার টেকনিক্যাল এসইও ইস্যুগুলো কি কি আছে, তোমার ওয়েবসাইট ফাস্ট কিনা। তো সবকিছু এআই পারবে না, বাট কিছু কিছু জিনিস এআই পারবে। তোমার কন্টেন্ট গুলো রিভিউ করতে পারবে, ওই স্টেটের ল অনুযায়ী তোমার তোমার ওয়েবসাইটের কন্টেন্ট কোরেসপন্ড করতেছে কিনা সেগুলো অ্যানালাইজ করতে পারবে। তো সব পারবে না, সবকিছু কি পারবে না। শোনো, মানুষ হচ্ছে আল্লাহর তৈরি, আর এআই হচ্ছে মানুষের তৈরি। তো মানুষের দুয়ারে আসতেই হবে। মানুষের দুয়ারে কি, মানুষের সৃষ্টি সব সময় কি আল্লাহ সৃষ্টির উপরেই নির্ভরশীল হবে, এটা মাথায় রাখবা। এআই কখনোই মানুষের মতো কাজ করতে পারবে না, ঠিক আছে? কি এই মানুষের দুয়ারে ওকে আসতেই হবে, আর 100% কোথাও এআই কাজ করে দিতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, রিটার্গেটিং অটোমেশন। রিটার্গেটিংটা হচ্ছে আমরা একটা ইমেইল সেন্ড করলাম, বা ইমেইল মার্কেটিং করলাম, বা এসএমএস মার্কেটিং করলাম। 300টা ইমেইল আমি সেন্ড করা দেখাইছি, তাই না? এই 300টা ইমেইল আমি ফার্স্ট টাইম সেন্ড করছি, পরের বার আবার দেখা যাচ্ছে ওই ব্যক্তিগুলোকে দেখলাম ফার্স্ট টাইম ওপেন করছে 30%, 30% লোক কি ফার্স্ট টাইম ওপেন করছে। এখন মানুষ হচ্ছে অলস, ঠিক আছে, মানে এত ব্যস্ত, দেখা যাচ্ছে যে মানে এই যুগে, ইন দিস স্টেজ অর ইন দ্য লেটেস্ট এজ, মানুষ একেবারে অতি মাত্রায় ব্যস্ত। দেখা যাচ্ছে ইমেইল চেক করারও সময় পায় না, তাই না? বেশিরভাগ মানুষ ইমেইল চেক করার সময়ই পায় না। আচ্ছা, তাহলে এই জন্য আমাদের ইমেইলটা বারবার সেন্ড করা লাগে। একই ব্যক্তির কাছে আমরা 2বার 3বার 4বার পর্যন্ত সেন্ড করব। কেন? প্রথমবার সে ব্যস্ততার কারণে দেখতে পারলো না, বা তার ফোনটা দেখা যাচ্ছে তার বাচ্চার কাছে, তার স্ত্রীর কাছে, তাই না? সে দেখা যাচ্ছে স্কিপ করে কোনোভাবে কেটে গেল, দ্বিতীয়বার আবার দিব, তৃতীয়বার আবার দিব। বা ওই ব্যক্তিটা দেখা যাচ্ছে যে বারবার সেম মেসেজ দেখা যাচ্ছে যদি পড়েও থাকে, আবার দিচ্ছ, তার একটা কিন্তু আগ্রহ জন্মিবে। ফার্স্ট টাইম সে ইগনোর করলো, মনে রাখবে না, কিন্তু সেকেন্ড টাইম সে কি করবে, কোম্পানিটার নাম কিন্তু তার মাথায় একটু ঢুকবে। হঠাৎ করে একটা ব্যক্তির নাম, যেমন সুমনের নামে যদি আমি হঠাৎ করে শুনি, মনে থাকবে না, কিন্তু যদি বারবার শুনি
মনে থাকবে। আচ্ছা, এই জন্য এই রিটার্গেটিং এর জন্য আমার অ্যানালাইসিস করতে হয় যে কোন ধরনের ব্যক্তিগুলোকে রিটার্গেট করব বা রিটার্গেটিং এর জন্য কোন ধরনের কন্টেন্ট দিব। এই যে অ্যানালাইসিসটা আমরা এআই দিয়ে করতে পারবো। ই কমার্স অ্যাসিস্ট্যান্ট এআই দিয়ে আমরা প্রোডাক্ট রিসার্চ করতে পারবো, প্রোডাক্টের ডিসকাউন্ট অফার এগুলো ফিক্স করতে পারবো, ঠিক আছে। কনভারসেশন রেট অপটিমাইজেশন, আমরা এআই দিয়ে রিসার্চ করে আমাদের কনভারসেশনটা কেন আসতেছে না বা কেন কম আসতেছে এটা বের করতে পারবো, ঠিক আছে। যে আমি আমার বাজেট করতেছি, আমার ভিজিটর আসতেছে, আমার ক্লিক আসতেছে, বাট আমার কনভারসেশন আসতেছে না, তারপরে আমার সেলস আসতেছে না, আমার এটা আমি রিসার্চ করতে পারবো। সবগুলো অ্যাট্রিবিউট আমি এআই কে দিয়ে বলবো কেন আমার সেলস আসতেছে না এখন বলে দাও, সে নিজেই অ্যানালাইজ করে বলে দেবে তোমার হয়তো এখানে এখানে সমস্যা আছে। আচ্ছা, তারপরে এসইও করতে পারবো, আমরা লিড স্কোরিং করতে পারবো, হ্যাঁ, এআই ড্রাইভ কম্পিটিটর অ্যানালাইজ করতে পারবো। আমি যদি সিম্পলি আমি কম্পিটিটরটা কিভাবে অ্যানালাইজ করব, দেখো যে আই এম ওয়ার্কিং ফর অ্যান ইউএসএ এজেন্সি হু offers SEO service in California. So please list 10 competitors for that company. সিম্পলি আমি যদি কম্পিটিটর আস্ক করি চ্যাটজিপিটির কাছে, তাহলে সে কিন্তু 10টা কম্পিটিটর লিস্ট করে দিচ্ছে এখানে, তাই না। এই 10টা কম্পিটিটর আমার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এসইও সার্ভিস দেয় বা দিয়ে থাকে। ক্যালিফোর্নিয়া ছাড়াও অন্য স্টেটেও হয়তো দেয়, কিন্তু ক্যালিফোর্নিয়াতেও দেয়। আচ্ছা, এগুলোর আবার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টগুলো আমি এআই দিয়ে অ্যানালাইজ করতে পারবো। আবার যদি লিখি যে প্লিজ লিস্ট দেয়ার উইক অ্যান্ড স্ট্রং পয়েন্টস, সে কিন্তু সেগুলোও লিখে দিচ্ছে। এইভাবে আমরা এআই দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস বা যে কোনো ধরনের অ্যানালাইসিস ইনশাল্লাহ করতে পারবো, ঠিক আছে কি। সো আজকের যে ক্লাসটা হলো এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা এআই দিয়ে কোন কোন খাতে ডিজিটাল মার্কেটিং এর আমরা ইফেক্ট ফেলতে পারবো বা কাজ করতে পারবো। তো এখানে আমি 20টা পয়েন্টের কথা উল্লেখ করছি না, আমি যদি 50টার কথা উল্লেখ করতাম তাহলে 50টা ফিল্ড বা পয়েন্ট আমাদেরকে দিত। তোমরা মিনিমাম 50টা পয়েন্ট স্টাডি করবা, এটা তোমাদের নেক্সট ক্লাসের পড়া থাকলো। আর আমি অবশ্যই এটা ধরবো যে নেক্সট ক্লাসে, হ্যাঁ, যে এআই কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং এ প্রভাব ফেলবে এটা আমি জিজ্ঞাসা করব। তারপরে এআই দিয়ে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াতে কিভাবে এটা ইফেক্ট ফেলবে এটা আমি জিজ্ঞাসা করব। তোমাদের এটা পড়া থাকলো, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকে এই